বন্ধুরা গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। এটা একটা ভিডিও না, এটা একটা জাস্ট ছোট্ট একটা রেসিপি। এটা সবাই অলমোস্ট জানোই, তাও আমি ভাবলাম আমি যখন বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি বলো তো, এটা হলো তরমুজ, ওয়াটারমেলন, যেটা এই সিজনের খুব ফেমাস একটা ফল। মানে ভীষণ ভালো লাগে, আমার মেয়ে তো এটার ভীষণ পাগল, ও ভীষণ ভালোবাসে এই ফলটা খেতে। তো অনেক দিনের একটু তরমুজ ছিল বাড়িতে, তো ভাবলাম পড়ে পড়ে নষ্ট হবে, তার থেকে একটা জিনিস বানিয়ে নিই। তো স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এদিকে আমি রান্না বসিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে রান্না হচ্ছে একদিকে, আর একদিকে আমি এইসব করছি। টাইম ছিল হাতে অল্প, তো ভাবলাম মেয়ে আর্টের স্কুল থেকে আসার আগে আগে করে নিই, তাহলে হয়ে গেলে ও খেতে পারবে ইভিনিংয়ে। তো স্কিপ করো না, দেখো আমি এটাকে এখন পেস্ট করব। আমি তরমুজের সাথে সামান্য পরিমাণ, অল্প পরিমাণ চিনি দিয়েছি, তো তাতে একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো তারপরে আমি কি করছি। দেখতেই পেলে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। চলো এটাকে এখন আমি এই যে এই ছাঁকনিটাতে ভালো করে ছেঁকে নিব। এই দেখো কিরকম, মানে একদম জলের মতন পেস্ট করেছি, এই যে দেখতেই পাচ্ছ, একটুকু দানা নেই। তো পেস্ট করে নিব একটাই কারণে, যদি কোনো মানে চিনিটা যে দিয়েছি, চিনিটার যদি কোনো দানা টানা থেকে থাকে তো সেটাকে আমি বের করে দিব। তো এদিকে দেখো আমি কিভাবে ছেঁকে নিচ্ছি, তোমরাও ঠিক সেম প্রসেসেই ছেঁকে নিবে। তারপরে চলো আমি এটাকে ভালো মতন ছেঁকে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো অনেক ভারী ছিল, তো ছাকার পরে অনেকটাই লিকুইডগুলো আমি এখন ফালিয়ে দিব। আর একটু ভালো করে ছেঁকে নেই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই যে দেখো পুরো ভালো করে আমি তরমুজের জলটা বের করে নিয়েছি, মানে জুস বলতে পারো। এখন এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে দেখো পুরো 1 গ্লাস হয়েছে। তো চলো এখন যেটা মেন, যেটা করব আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইটার কথাই আমি বলছিলাম, আমি এটা দিয়ে আইসক্রিম বানাবো। আমি আগেও অনেক ফ্লেভারের আইসক্রিম বানিয়েছি, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা মেবি এখনও আছে আইসক্রিম। আমি অরেঞ্জ আইসক্রিমও বানিয়েছি, তারপরে লেবু দিয়েও আইসক্রিম করেছি। এই যে দেখো আইসক্রিম একটা অলরেডি বানানো আছে, এটা হলো লেবুর আইসক্রিম। তো এটা থাক, এখন আমি এর মধ্যে এই জুসগুলো দিয়ে দেবো। তো দাঁড়াও আমি জুসগুলো দিয়ে আবার আসছি তোমাদের সামনে। এই যে দেখো সবগুলোতে ভর্তি করে দিয়েছি, এটাতে ভর্তি করতে পারিনি বিকজ এটাতে অলরেডি আগের একটা আইসক্রিম আছে বানানো, তো তার জন্য এই 5টাতেই দিয়ে দিলাম। এখন এগুলোর ঢাকনাগুলো আমি ভালো করে বন্ধ করে দিব। আর তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো ইগনোর করো, বিকজ আমি রান্না করতে করতে এটা একটা ভিডিও শেয়ার করছি, তাই এদিকে রান্নার আওয়াজ হচ্ছে, মানে চুলার থেকে আওয়াজ হচ্ছে। তারপরেও দেখো গ্লাসের মধ্যে অনেকটা জুস রয়ে গেছে, তো এটাকে তো আমি ফালিয়ে দিব না, এটাকেও আমি একটা জিনিসে বসিয়ে দিব। তো দাঁড়াও আমি দেখাচ্ছি এটা আমি কিসের মধ্যে বসাবো। এই যে দেখো এই প্লাস্টিক জলের গ্লাসগুলো আমার কাছে ছিল, তা আমি সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। ফালিয়ে তো লাভ নেই, যতটুকু হয় হবে আর কি। এই যে এতটুকু হয়েছে, তো এই দিয়ে দিলাম। এখন এটাকে আমি তো চলো এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিই। প্রায় 7-8 ঘন্টা পরে আমি এগুলোকে বের করব। তো স্কিপ করো না, দেখো আশা করি ভালোই লাগবে। ঢুকিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা। আবার যখন হয়ে যাবে আইসক্রিমটা বানানি, আমি তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। বাই বাই।